নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আবারও নতুন একটা দিনের সাথে সবাইকে সঙ্গে নিয়ে আজকের দিনের পথ চলা শুরু করলাম। ঘড়ির কাঁটায় এখন 5টা বেজে গেছে, আর এই যে আমি মোটামুটি রেডি হচ্ছি। আপনাদের দাদা কিন্তু পুজো দিচ্ছেন, ঘরের মোটামুটি কাজ সব কমপ্লিট, আর এরপরে আমরা রেডি হয়ে বেরিয়ে যাব। এই দেখুন বাইরেটা কি অন্ধকার দিয়েছে, এখানে পুজো হচ্ছে। আপনাদের দাদা পুজো দিতে শুরু করে দিয়েছেন। তো এখন তো সেরকম ফুল নেই, ফুল পাওয়া গেল না এত সকালবেলায়, তো মানে ভোরবেলা, সকাল মানে বাইরে পুরো অন্ধকার হয়ে গেছি। আর কিছু বাইরে রাখবো বলে গাড়ির মধ্যে, তার জন্য জামা কাপড় নিয়ে নিয়েছি। বারবার কি ব্যাগ খুলবে, মানে একটা জামা একটা প্যান্ট বাচ্চার জন্য নিয়ে নিয়েছি, ছোটদের জন্য। চলুন তাহলে আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আচ্ছা, ওপরে কিছু খাবার আনতে ভুলে গেছি, তো আপনাদের দাদা আবার খাবার আনতে গেছেন। আর আমি এখানে গাছগুলো দেখছি, এই যে কি সুন্দর অপরাজিতা ফুলের গাছ, এখানে আছে ভর্তি লাল আলু গাছ, সমস্ত কিছু খুব সুন্দরভাবে হয়েছে। তবে এখন একটু জঙ্গল জঙ্গল হয়ে গেছে। এইবারে ঘড়ির কাঁটা এখন দেখতে দেখতে কিন্তু 6টা ক্রস করেছে। 6:15 সময় আমরা কিন্তু আমাদের জার্নি শুরু করেছিলাম, আর আস্তে আস্তে আমরা কিন্তু এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি আমাদের জার্নিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। এই এখন আমরা চলে এসেছি কারমাল ঘাট। তো গোয়া থেকে কর্ণাটক যেটা কারবার যে যাচ্ছে, সেই রুটটায় যেতে গেলে, সেই রাস্তাটায় পেরোতে হলে কারমাল ঘাট পেরোতে হয়। তো কারমাল ঘাট এখান থেকে শুরু হলো। তো আমরা কারমাল ঘাট এখন পেরোচ্ছি আস্তে আস্তে। তো এখানে কোনো ওভারটেক কিছু নাই, এমনিতে ঘাট সেকশন মানে হচ্ছে নিজের লাইন ধরে যেতে হবে, কোনো ওভারটেক কিছু নয়। কেন ঘাট সেকশন মানে প্লেন রাস্তা তো না। এই যে সামনে এই যে দেখুন টার্ন আছে, টার্নিং এর মধ্যে দিক থেকে বড় বড় বাস আছে, ট্রাক আছে, তো ওদেরকেও যে জায়গা দিতে হয় আসতে। যারা বাই রোড এদিকে ওদিকে যান তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণভাবে উপকৃত হতে চলেছে। আর আজকে রাস্তার যে বিবরণ, সেটা কিন্তু পুরোটাই আপনারা আপনাদের দাদার মুখ থেকে শুনতে পাবেন। তো পেট্রোল পাম্প চলে এসেছি, তো এখানে পেট্রোল ভরে নেবো, কারণ এরপরে কারবার ঢুকে যাবো। তো গোয়াতে একটু দাম হচ্ছে কম কারবারের থেকে। তো এই চলে এসেছি পেট্রোল পাম্পে। তো বাড়ির ওখানে পেট্রোল পাম্প ছিল, সেখানে পেট্রোল ভরলাম না, আমি দিলাম যাই, অনেকটা যাই। যাওয়ার পরই তখন এটা গাড়িতে তেল ভরা হবে। তোরা সব গাড়িতেই বসে আছে। তো ওটা 39 লিটার 66 পয়েন্ট, রেট হচ্ছে 96 টাকা 98 পয়সা। যেহেতু রাস্তাঘাট সম্পর্কে সেরকম ভাবে আমি কিছু জানি না, আপনাদের দাদা কিন্তু পুরোটাই আপনাদেরকে বিবরণ দেবেন এবং সুন্দরভাবে বুঝিয়েও দেবেন। তো বর্ডারে, কর্ণাটক বর্ডারে এবার চলে এসেছি। তো এটা হচ্ছে ফার্স্ট গেট, এই যে সামনে আপনারা দেখতেই পাচ্ছেন মোবাইলের স্ক্রিনে, এটা হচ্ছে ফার্স্ট গেট। এরপরে আরেকটা আছে মেন গেট। তো ফার্স্ট গেটটা এখন ক্রস করবো। তো এখানে ক্যামেরা লাগানো আছে, তো স্পিড কোনো চেকপোস্টে কেউ নেই, কিন্তু ক্যামেরা আছে। তো স্পিডটা মোটামুটি কম করে যাওয়াই ভালো। হচ্ছে পালুলেম বিচের রাস্তা, সাইডে একটা রাস্তা, ডান দিকে একটা সরু রাস্তা ঢুকে যাচ্ছে, সেটা এই যে বাঁ দিকে, এটা ভারত পেট্রোলিয়াম। এবার সোজা চলে যাবো বর্ডারের দিকে, কারবার বর্ডার, যেটা কারবার বর্ডার, পুলিশও থাকে। এই যে গোয়াল বর্ডার পেরিয়ে গেলাম, এবার সামনে কর্ণাটক বর্ডার আসছে, চেকপোস্ট। কর্ণাটকা চেকপোস্টে এন্ট্রি করবো।
ফাইনালি আমরা কর্ণাটকে এন্টার করে গেলাম। তো এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কারবার। তখন আমরা কারবারের দিকে এগিয়ে যাব। এখন কর্ণাটকে আমরা এই যে রিভারটা হচ্ছে কালী রিভারের ব্রিজ, তার উপর হচ্ছে ব্রিজ। এই ব্রিজটা আমরা ক্রস করছি। এই যে বাঁ দিকে যে রাস্তাটা সেটা কারবার সিটির দিকে চলে গেল। তো আমরা তো কারবার সিটিতে যাব না, তাই আমরা এই ফ্লাইওভারের উপরে উঠে গেলাম। অবশ্যই বাই রোডে যখন দূরের রাস্তা জার্নি করবেন চেষ্টা করবেন একটু ভোর ভোর বা সকাল সকাল বেরোতে, তাহলে নিজেদেরই সুবিধা হয়। সকালবেলায় ব্রেকফাস্ট সবারই। তো এই যে টোল গেটটা চলে এসছে আমাদের আমাদের জার্নির প্রথম টোল গেট। তো ওখানে একটু দাঁড়াবো। তো রিচার্জটা করা হয়নি কো, তো রিচার্জটা করে নিই, না হলে আবার বেশি পয়সা কেটে নেবে। পাউরুটি খাচ্ছিল, তো এখানে একটা গরু দেখতে পেয়েছে, বলছে খাওয়াবো। যা খাইয়ে বেশ, ঠিক আছে, ওর খাওয়া হয়ে গেছে, অমনি করো না ওকে। চলে এসো চলে এসো, এদিকে চলে এসো। হ্যাঁ বাইকাও। এই গাড়িতে এলে না আমাদের অনেকবার নামা হয়, ওর জন্য মানে দেরি হয়ে যায় আর কি। আবার কিন্তু ওরা সব নেমেছে। এখানে সামনে হচ্ছে একটা দোকান দেখতে পেয়েছে, তো গেছে। মৌরি জোয়ান আনতে ভুলে গেছি। গাড়িতে গেলে মাঝে মাঝে একটু মৌরি জোয়ান মুখে নিলে বেশ ভালো লাগে আর কি। তো তার জন্য এমনি সময় খাই না, কিন্তু গাড়িতে গেলে মনে হয় একটু খাই একটু খাই। এত তাড়াহুড়ো করে কি আর সব মনে করে আনা যায়, তাই না? ওই দেখুন টোল ট্যাক্সের পরে একটা দোকান দেখেছে, তো সেখানেই নেমেছে। না না, চা খাবো না আমি, চা তো খেয়ে এসছি। তো কর্ণাটকে ফার্স্ট টোল ক্রস করলাম। ফার্স্ট টোল ক্রস করে যে পাশে পেছনে দোকানটা দেখতে পাচ্ছেন, এখানে দাঁড়ালাম। এখানে ওয়াশরুমও রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন। তো মানে পরিষ্কার করা হয়ে গেছে, এখনও ওনারা বাইরেগুলো পরিষ্কার করছে। তো এখানে একটু ওয়াশরুম ব্রেকের জন্য দাঁড়ালাম। এখানে সামনে একটা দোকান আছে, এখানে চাটা পাওয়া যায়। তো আমরা চা ফা খেলাম না। তো মেঘলা ওয়েদার আছে। তো আবার এখন এগিয়ে যাব সামনের দিকে, কারণ পথ অনেকটাই। তো যত ব্রেক কম নেওয়া যায় দেখা যাক, তবু তো ব্রেক তো নিতেই হবে। হ্যাঁ, তো এই ফ্লাইওভারের উপর দিয়ে আমরা যাব না, কারণ ফ্লাইওভারের উপর দিয়ে গেলে এটা সোজা ম্যাঙ্গালোর দিকে চলে গেল। তো আমাদের সার্ভিস রোড আছে সেই দিকে নিয়ে গেলাম, কেন কি আমরা ম্যাঙ্গালোর দিকে যাচ্ছি না। যারা ম্যাঙ্গালোর যাবেন বা কন্যাকুমারী, তারা ফ্লাইওভার দিয়ে সোজা বেরিয়ে যাবেন। এই যে এখান থেকে এই ছোট ছোট নিমকি গুলো কেনা হয়েছে, ওই যে ওরা নেমেছিল, তো সেগুলোই খাচ্ছে এখন, সেগুলোই খাওয়া হচ্ছে। Turn left onto National Highway 52. কারা কারা এরকম লং ড্রাইভ করতে ভালোবাসো জানাবে, কেমন লাগে তোমাদের এরকম লং ড্রাইভ করতে। আমাদের কিন্তু লং ড্রাইভ করতে ভীষণ ভালো লাগে। Road for 7.1 kilometers. তবে হ্যাঁ, অবশ্যই নিজেদের সাবধানতা মেনে তারপরে কিন্তু ড্রাইভ করতে হবে, তাহলে কিন্তু লং ড্রাইভে ভীষণ আনন্দ। আজ ওখানে দাঁড়ানোর পর মাঝে এখানে আরেকবার জায়গায় দাঁড়ালাম। তো এখানে বেটুর জন্য একটু ব্যানানা নেওয়ার ছিল, ব্যানানা নিলাম। আর এবার গাড়ি চালাতে চালাতে কিছু মুখে থাকলে কি গাড়ি চালাতে মানে ওই ঘুমের ভাবটা আসে না, সেই জন্য মৌরি নিয়েছি। ভাজা মৌরি ছিল, ভাজা মৌরি নিলাম। তোরা তো গাড়িতে না ভাজা মৌরি পেয়ে গেছি। হ্যাঁ, গাড়ি নিয়েছো বলছে? গাড়ি ভাঙা গাড়িগুলো ছিল, ওই জন্য নিলাম না। তাও কি সাইডে মাটি কেটে মাটি ফিল করে রাস্তাগুলোকে চওড়া করেছে, এটা খুবই ভালো। আর রাস্তার পাশেও অনেকটা করে জায়গা আছে, হয়তো কারো দাঁড়াতে ইচ্ছা গেল, একটু দাঁড়ালো, এ করলো। মানে একদিকটা সম্ভব নয়, ওই দিকটা সম্ভব। মানে যেখানটা সম্ভব সেখানটা বাড়িয়ে একটু করে রেস্টের জায়গা দিয়েছে। কারণ হেভি লোডের ট্রাক আছে, তো ওরা হয়তো ওঠার সময় হয়তো ব্রেক ইউজ করছে বা নামার সময় ব্রেক ইউজ করছে। যদি অনেক সময় ব্রেক গরম হয়ে যায়, তো সেই জন্য দাঁড়িয়ে যাতে একটু রেস্ট নেওয়া যায়, সেই জন্য। এই যে ঢুকছি আমরা ইয়েল্লাপুর একটা টাউন কর্ণাটকের। এখান থেকে হুগলি এখনো 70 কিলোমিটার দেখাচ্ছে। হুগলি আর একটা বড় টাউন। এরা এখানে ক্রিকেট সেটআপ বার করেছে।
এই যে এদের কাজ নেই, যেখানেই দাঁড়াচ্ছে সেখানে এরা ক্রিকেট সেট আপ বার করছে। তো ইয়াল্লাপুর টাউনে এখানে একটা পেট্রোল পাম্পে এই যে পেট্রোল পাম্পে এখন দাঁড়িয়েছি ওয়াশরুম ব্রেকের জন্য। তো ওয়াশরুম ব্রেকের জন্য দাঁড়িয়েছি। তো পেট্রোল তো ফুল করাই আছে, গোয়া থেকে ভরিয়ে নিয়েছিলাম, তো এখন ভরার দরকার নেই, কিন্তু ওয়াশরুম ব্রেক তো দরকার, তাই এখানে দাঁড়ালাম। এরপরে আবার সেই হুগলি 70 কিলোমিটার আছে, তাই ভাবলাম এখানে দাঁড়িয়ে নিই। তো একটু আমরা একটু রেস্ট নিয়ে নেবো, আধ ঘন্টা 15 মিনিট এখানে বসে। কি করবে, এদেরকে তো এনার্জিটা রিলিজ করতে হবে। গাড়ির মধ্যে তো পুরো বন্ধ, গাড়ির মধ্যে বসে বসেই যা করার করছে। তো যখনই সুযোগ পাচ্ছে নিজেদের এনার্জিটাকে একটু রিলিজ করে নিচ্ছে। এই যে এনার্জিটা রিলিজ করছে এখন, এটা এখন 70 কিলোমিটার 100 কিলোমিটার মতন চলবে। তারপরে আবার 100 কিলোমিটার পরে আবার খুঁজখুঁজ শুরু হবে, তখন আবার দাঁড়াতে হবে, আবার আধ ঘন্টার জন্য একটু এনার্জি রিলিজ করার জন্য। তো এইভাবেই চলে আমাদের রোড ট্রিপ। তো এখনও পথ অনেকটাই বাকি, একটু আধ ঘন্টা রেস্ট নিই, তারপরে আবার এখান থেকে আবার এগিয়ে যাব। তো 15-20 মিনিটের ওয়াশরুম ব্রেক নিয়ে আমরা আবার রাস্তায় উঠে পড়লাম। হয়ে গেছে প্রায় 11:15 বাজে। অনেক কিছু কেটে কেটে ছোট করে আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করলাম। বেশ কিছুটা পার্টে আপনাদের সাথে ভিডিওটা কিন্তু শেয়ার করব, যাতে আপনাদের অনেকেই উপকৃত হবেন। 11টা বেজে গেছে আর এখন কিন্তু খাবার খেতে শুরু করে দিয়েছি। এই যে এখানে ভাত, পোস্ত আর আলু ভাজা আছে, এই যে, তো সেগুলোই এখন খাওয়া হবে। অমনি করো না, রাস্তায় বেরিয়ে যত ঘরে খাবার খাওয়া যায় ততই ভালো। সত্যি। ওই জন্য আমি যত চেষ্টা করি যে বিশেষ করে বাচ্চারা সাথে থাকে, আর আমাদের না এরকমই সুবিধা, এরকম ভাবে যেতে ওরা ভালোবাসে। যখন খুশি নামে, খেলে, এসো 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 এসো, প্রণাম করো, আমি খাইয়ে। না, হাত ধুয়ে দিতে হবে না, খাইয়ে দেবো। ইয়াল্লাপুর টাউন ক্রস করে এই যে এবার এই রোডে এসে, এই রোডে এক জায়গায় সাইডে দাঁড়িয়েছিলাম, তো এখানে খাওয়া দাওয়া করে নিলাম। প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। বেশ কিছু পার্টে আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।